আপনি হঠাৎই একদিন একটা টাইম মেশিন বানিয়ে ফেললেন। এবার অতীতে ফিরে গেলেন সোজা 50 বছর আগের পৃথিবীতে, যেখানে আপনার দাদা এখনো তরুণ, কিন্তু হঠাৎই একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন। আপনি আপনার দাদাকে হত্যা করলেন। বাট হিয়ার ইজ দ্য প্রবলেম, আপনার দাদা যদি না থাকে তাহলে আপনার বাবা জন্মগ্রহণ করবেন না, এবং আপনার বাবা যদি জন্মগ্রহণ না করেন সেক্ষেত্রে আপনি জন্ম নেবেন না, এবং আপনি যদি জন্ম না নেন সেক্ষেত্রে অতীতে ফিরে গিয়ে আপনি আপনার দাদাকে মারবেন কিভাবে? ডাজন্ট মেক সেন্স, রাইট? আসলে এইটা হচ্ছে টাইম ট্রাভেলের ওয়ান অফ দ্য মোস্ট কমন প্যারাডক্স। তবে কিছু তত্ত্ব রয়েছে। কনসিস্টেন্সি প্রিন্সিপাল, সময়ের যে কোনো পরিবর্তনে নিজেকে নিজে সংশোধন করে। যেমন আপনি যদি অতীতে গিয়ে আপনার দাদাকে মারতে চান সেক্ষেত্রে এমন ঘটনা ঘটবে আপনি ওই কাজটি করতেই পারবেন না, লাইক বন্দুক কাজ করবে না, আপনার মন পাল্টে যাবে, কোনো দুর্ঘটনা ঘটবে, মানে আপনি আপনার দাদাকে মারতেই পারবেন না। প্যারালাল ইউনিভার্স থিওরি, আপনি অতীতে যাই করুন না কেন সেটার জন্য আপনার বর্তমান বদলাবে না, বরং নতুন একটা অল্টারনেটিভ টাইমলাইন তৈরি হবে, যেরকম আমরা বিভিন্ন সায়েন্স ফিকশন মুভিতে দেখে থাকি, লাইক মার্ভেলের লোকি ওয়েব সিরিজ আপনারা হয়তো এটা দেখেছেন। কোয়ান্টাম মেকানিক্সের ব্যাখ্যা, কিছু বিজ্ঞানী বলেন টাইম ট্রাভেল সম্ভব হলেও কোয়ান্টাম ডিকোহিরেন্সের কারণে অতীত বদলানো যাবে না, কারণ সময় নিজেই এক ধরনের কোয়ান্টাম স্টেট যেখানে সমস্ত ঘটনা সুপার পজিশনে থাকে। তাহলে সত্যটা কি? বিজ্ঞানীরা এখন এই প্যারাডক্সের উত্তর খুঁজে বেড়াচ্ছেন। তবে আপনার কি মনে হয় এই টাইম ট্রাভেল জিনিসটা কি আদৌ আসলে সম্ভব নাকি না?